যে সেরেলাক কিন্তু অবশ্যই কোন সময় আপনার বাচ্চার রেগুলার খাবার না। আপনি কিন্তু তাকে রেগুলার আমরা যেরকম একটা বয়সের মোটামুটি 9 মাস থেকে শুরু করে আমরা যেরকম ডেইলি 5 বার করে খাওয়াতে বলছি, সকালে, দুপুর, রাতে 3 বেলা ভারী খাবার এবং 2 বার নাস্তা। সেই ক্ষেত্রে আপনি কোনো সময় নাস্তার বিকল্প হিসেবে এটাকে দিতে পারেন। যাদের বাচ্চা 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়েছে, আমরা বাড়তি খাবার শুরু করতে বলছি। তখন থেকে শুরু করে মোটামুটি 1 বছর 1.5 বছরের বাচ্চাদের মায়েদের একটি কমন প্রশ্ন সবসময় থাকে, বাচ্চাকে সেরেলাক খাওয়ানো যাবে কি না। সেরেলাক আসলে আমাদের বাচ্চার মায়েদের মনে একটা বিশাল প্রভাব বিস্তার করেছে। তাহলে এই সেরেলাক খাওয়ানো যাবে কি না, এর কি পুষ্টিগুণ আছে, এগুলো আসলে তো আমাদের জানা দরকার। কারণ আমরা বাচ্চাকে কি খাওয়াবো, আমরা সবসময় যেহেতু বলছি যে বাচ্চাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, এই ক্ষেত্রে আমাদের প্রথমেই বাচ্চার যখন আমরা বাড়তি খাবার শুরু করব 7 মাস বয়স থেকে, সবসময় প্রথমেই খেয়াল রাখবো যে আমরা বলছি যে আমরা বাইরের কোনো কমার্শিয়াল ফুড খাওয়ানোটাকে অ্যাভয়েড করব। আমরা চেষ্টা করব যে বাচ্চাকে ঘরের খাবার দেওয়ার জন্য। বিভিন্ন বয়সের, আমি কিন্তু আগেও বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে কোন বয়সে বাচ্চাকে কতবার কোন টাইমে খাওয়াতে হবে, সেই অনুযায়ী আমরা কিন্তু তাকে ঘরের খাবার, ঘরের তৈরি বিভিন্ন খাবার খাওয়াবো। তবে এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কর্মজীবী মা থাকেন, তাদের হয়তো সব সময় সব খাবার প্রস্তুত করা ঘরে অনেক সময় সম্ভব হয় না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোথাও বাইরে বেড়াতে গিয়েছি, সেই সময় হয়তো দেখা যাচ্ছে যে ওরকম ঘরে তৈরি খাবারটা নিয়ে যেতে পারছেন না, বা হচ্ছে আবার ওইখানে তৈরি করারও তেমন কোনো সুযোগ নেই। এরকম যদি আপনি কোনো পরিস্থিতিতে পড়েন, সেই ক্ষেত্রে আপনি সেরেলাকটাকে দিনে 1 বার বা 2 বার নাস্তা হিসেবে দিতে পারেন। এখানে আমি যেটা বলতে চাই যে সেরেলাক কিন্তু অবশ্যই কোন সময় আপনার বাচ্চার রেগুলার খাবার না। আপনি কিন্তু তাকে রেগুলার আমরা যেরকম একটা বয়সের মোটামুটি 9 মাস থেকে শুরু করে আমরা যেরকম ডেইলি 5 বার করে খাওয়াতে বলছি, সকালে, দুপুর, রাতে 3 বেলা ভারী খাবার এবং 2 বার নাস্তা। সেই ক্ষেত্রে আপনি কোনো সময় নাস্তার বিকল্প হিসেবে এটাকে দিতে পারেন, এবং এটাতে যেই পুষ্টিগুণ আছে সেটা দিয়ে বাচ্চার কিন্তু তেমন কোনো চাহিদা পূরণ হবে না। সেই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা এটাকে সবসময়ের জন্য রেগুলার খাবারে পরিণত না করি। তাহলে দেখা যাচ্ছে বাচ্চার কিন্তু রেগুলার যে পুষ্টি পাওয়ার কথা, বিভিন্ন আমরা যেটা একটা ব্যালেন্স ডায়েটের কথা বলছি, সেটা কিন্তু হবে না। এই বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলোকে মারা এই রেগুলার সেরেলাক খাওয়ান, এই সেরেলাকের টেস্টটা কিন্তু দেখা যায়, যেহেতু এটা কমার্শিয়াল ফুড, এটার কিন্তু টেস্ট এবং স্বাদ, গন্ধ খুব ভালো থাকে। আমরা স্বাভাবিকভাবে বাচ্চা মিষ্টি বেশি পছন্দ করে, সেই জন্য শুধু এটাই খেতে চায়, অন্য খাবার খেতে চায় না। এতে হয় কি, দেখা যাচ্ছে বাচ্চার এটাতে যেহেতু কার্বোহাইড্রেট থাকে, এতে দেখা যাচ্ছে বাচ্চার কিন্তু অনেক সময় গ্রোথটা ভালো হয়, বাচ্চাকে বেশ ফুলা দেখা যায়, কিন্তু বাচ্চার কিন্তু মানে পুষ্টি যে তাকে যে আমরা যে তার যে একটা ইনার হেলদির ব্যাপার আছে, বাচ্চা যে একটা সতেজ হবে, যে তার যে একটা পুষ্টিকর বা খাবার খাবে, সেটা কিন্তু তার হচ্ছে না। সেই জন্য এই খাবারটাকে অবশ্যই আমাদের রেগুলার খাবারে পরিণত করা যাবে না। আমি কিন্তু এটা বারবার আপনাদেরকে মেনশন করছি। যদি কোনো সময় আপনি ওরকম কোনো পরিস্থিতিতে পড়েন যে আপনি ঘরে হঠাৎ তৈরি করতে পারছেন না বা কোথাও বাইরে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে এটাকে বাচ্চাকে খাওয়াতে পারেন। এবং অনেকেই আবার চিন্তা করেন যে এটা ওই যে কয়বার করে খাওয়াবো, ওই যে বললাম অলরেডি যে দিনে 1 বারের বা 2 বারের বেশি অবশ্যই না, তাও সেটা হচ্ছে আপনার জন্য জরুরি প্রয়োজনের ভিত্তিতে। আর এছাড়া অনেকে আবার বলেন এটার সাথে কি দুধ মিক্সড করবেন কিনা বা চিনি মিক্সড করবেন কিনা। এটা অলরেডি যেহেতু বিভিন্ন কমার্শিয়াল ফুড, বিভিন্ন কিছু মিলানো থাকে, তাহলে আমার মনে হয় যে এটার সাথে আপনার এক্সট্রা করে চিনি বা দুধ মিলানো কোনো দরকার নেই। এটা আপনি যেরকম নিয়মে গুলানো লাগে সেইভাবে খাওয়াতে পারেন। এবং অনেকে আবার প্রশ্ন করেন যে বাজারে তো বিভিন্ন টাইপের সেরেলাক পাওয়া যায়, তাহলে আমরা কোনটা খাওয়াবো। আমার মনে হয় এটা হচ্ছে আপনি বেসিক যে কোনোটাই খাওয়াতে পারেন, যেগুলো একদম মানে বেশি অত কমপ্লিকেটেড কিছু না, যেগুলো মোটামুটি নর্মাল যেগুলো পাওয়া যায় সেগুলোই আপনি খাওয়াতে পারেন। এবং ওই আপনার যে কোনো জরুরি প্রয়োজনে, রেগুলার খাবার হিসেবে না, জরুরি প্রয়োজনে, এবং অবশ্যই সেটাকে 3 বার ভারী খাবারকে আপনি রিপ্লেস করবেন না। এটা আপনি নাস্তাকে এটা দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন, যে কোনো নাস্তা, মানে সকালে বা বিকেলের নাস্তাটাকে। কিন্তু আমরা যে 3 বেলার যে ভারী খাবার, সেটাকে কিন্তু এটা কোনো সময় সেরেলাক কিন্তু 3 বেলা ভারী খাবারে পরিপূরক না। এটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে।